নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই আমরা সমাধান করব গ্রুপ এর প্রশ্নগুলো। দেখো গ্রুপ এর কোন কোন প্রশ্নগুলো আছে। প্রথমে দেখো একে আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি স্থূলকোণ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তিন দাগের উত্তরটি হবে অপশন সি। চার দাগের উত্তরটি হবে অপশন ডি। পাঁচের উত্তরটি হবে অপশন এ। ছয়ের উত্তরটি হবে অপশন এ। সাতের উত্তরটি হবে অপশন বি। আটের উত্তরটি হবে অপশন বি। নয়ের উত্তরটি হবে অপশন সি। দশের উত্তরটি হবে অপশন এ। 11 দাগের উত্তরটি হবে অপশন সি। 12 দাগের উত্তরটি হবে অপশন বি। 13 দাগের উত্তরটি হবে অপশন বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো গ্রুপ বির সমাধান করব। কি আছে, একের স্পিয়ারের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত, উত্তরটা হবে বার্নৌলির নীতি এবং পৃষ্ঠটানের উপর। দুই দেখো গ্যালন কোন ভৌত রাশি নির্ণয়ের একক, উত্তরটা হবে আয়তন। তিনে দেখো ঘনকোণের একক কি, উত্তরটা হবে স্টেরেডিয়ান। পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন উত্তরটা দেখো দেওয়া আছে, তার অথবা প্রশ্ন উত্তরটা দেখো ত্বরণ নির্দেশ। পাঁচের উত্তরটি দেওয়া আছে। ছয়ের উত্তরটি দেখো ছোট্ট করে আমরা চিত্রই এঁকে দিয়েছি। সাতের উত্তরটি দেওয়া আছে হর্স পাওয়ার, ছয়ের উত্তরটি হবে হর্স পাওয়ার আর সাতের উত্তরটা ধনাত্মক হবে। ও আট দাগের প্রশ্নটা দেখো কি আছে, পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন, উত্তরটা দেখো পাখি ওড়ার সময় যে শব্দ উৎপন্ন হয় তা মানুষের শ্রবণ সীমার 20 হর্স থেকে 20,000 এর নিচে বা খুব কম তীব্রতার হওয়ার জন্য সাধারণত শোনা যায় না। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে বায়ুতে। তারপরে দেখো অথবা দিয়ে শূন্যস্থানের শব্দের বেগ কত, উত্তরটা হবে 0। তারপরে দেখো 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে 50 গ্রাম। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে জুল পার ক্যালোরি। পরবর্তী আছে 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 13 দাগের উত্তরটি হবে একটি কণা। তারপরে দেখো 14 দাগের উত্তরটি লিখে দেওয়া আছে, 15 দাগটা লিখে দেওয়া আছে, 17, 16, 17, 18, 18টা হবে HCl। আর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে উত্তরটা হবে আম্লিক অক্সাইড। কি ধরনের অক্সাইড, এটা হবে আম্লিক। পরবর্তী দেখো 19 দাগ কি বলেছে, ক্ষারীয় দ্রবণে মিথাইল রেড-এর বর্ণ কি হবে, উত্তরটা হবে হলুদ। পরবর্তী দেখো কি আছে, অ্যালক্রোসিস রোগ কিভাবে হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। পরেরটা দেখো 20 দাগের অ্যাসফল্ট কি, উত্তরটা দেখো পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি কালো আঠালো পদার্থ যা প্রধানত রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্নটি উত্তরটা হবে পাতন পদ্ধতি দ্বারা। 22 দাগের প্রশ্নটির উত্তরটি হবে জলের পোলার ধর্ম ও উচ্চ ডাইইলেকট্রিক ধ্রুবকের কারণে এতে অনেক ধরনের লবণ দ্রবীভূত থাকে। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে আয়ন বিনিময়। দেখো পরবর্তী গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখে নিও, আমি তোমাদের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। দেখো গ্রুপ সির মোট তোমার প্রশ্ন দেওয়া থাকবে 15টি, 2 নম্বরের 15 দুগুণে 30। দেখো এক দাগের প্রশ্নের প্রশ্নটি ছিল কোনো পদার্থের ঘনত্বের সঙ্গে পদার্থটির আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কিরূপ, উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 2 দাগ দেখে নাও। তারপরে দেখো 2 এর অথবা প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগ, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 4 দাগ,
4 দাগের প্রশ্নটি দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একক বলের সংজ্ঞা দাও। দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দেওয়া আছে প্রশ্নটি, তার উত্তরটি দেখো। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো 4 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 5 দাগ, কার্য ও ক্ষমতার মধ্যে দুটি পার্থক্য লেখো। খুব পরীক্ষায় আসে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো সংজ্ঞা দেওয়া আছে আর একক দেওয়া আছে। 6 দাগ প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখে নিও। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। 7 দাগের প্রশ্নটি দেখো, তার নিচে উত্তরটি দেওয়া আছে। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি, যেটা অষ্টক কাকে বলে, দেখো নিচে দেওয়া আছে অষ্টক বলে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তার উত্তরটি দেখে নিও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো 8 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। প্রথমে দেখো পয়েন্ট দেওয়া আছে সীসার আপেক্ষিক তাপ। পরবর্তী দেখো দেওয়া আছে বলের তাপ শক্তি। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি দেখো, H+ আয়ন আর H- আয়ন, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 10 দাগ প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখে নিও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 11 দাগ প্রশ্নটি দেখো, বর্ষাকালে বাণিজ্যিক খাদ্য লবণ ভিজে থাকার কারণ কি? দেখো তার উত্তর। তোমাদের যে ভৌতবিজ্ঞানে যে অঙ্কগুলো দেওয়া আছে না, সেই অঙ্কগুলোর মধ্যে থেকে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, পরবর্তী সময় তোমাদের আমি দেখো 13 দাগ, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দেওয়া আছে, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। 15 দাগের উত্তরটি দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।